ওঙ্কার বাংলায় সঙ্গে রয়েছে আমি শিল্পা আসছি। বিস্তারিত খবরের দিকে। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের বাড়িতে পুলিশের ও র্যাফ বৃহস্পতিবার সকালে তার পৈলানের বাগান বাড়ি ঘিরে ফেলে তারা। বুধবার বিধানসভার শপথ নিয়েছিলেন দিলীপ মণ্ডল। এদিন সকালে তার বাড়ির চারিদিকে পুলিশের ছয়লাপ দেখে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সম্প্রতি ফেসবুকে তার একটি ভিডিও দেখা গিয়েছে, যেখানে তাকে বর্তমান সরকারের বিরুদ্ধে হুঁশিয়ারি দিতে দেখা গিয়েছে। একবার সেই ভিডিওর কিছু অংশ শুনবো। আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে দিলীপ মণ্ডলের সেই ছবি আমরা দেখব, সেই ভাইরাল ভিডিও। আমি যার দিকে তাকাই সে বেশিক্ষণ থাকতে পারে না। তাকে হুঁশিয়ারি দিই, সময় পায় না। আজকের এই গেঞ্জি পড়েছি কেন? প্যান্ট পরেছি, যতক্ষণ না এদের টাইট দেবো ততক্ষণ এই প্যান্ট জামা পরে যখন ফিল্ডে নামবো এইভাবেই আসবো। কত শক্তি আছে রে, কত রসদ আছে, কত ফান্ড আছে। বলেছিলে 5 কোটি টাকা দিয়ে আজকে তৈরি হবে লড়াই। তোরা যদি পারিস দেখা যাবে 5 কোটি টাকা নিয়ে ফান্ডে লড়াই হবে। তোদের যে মুখ্যমন্ত্রী হয়েছেন তাকে জিজ্ঞেস করে দেখবি দিলীপ মণ্ডলকে। ওদের আরেকজন নেতা অর্জুন সিং, তাকে জিজ্ঞেস করে দেখবি দিলীপ মণ্ডলকে। ওদের তাপস রায়, তাকে জিজ্ঞেস করে দেখবি দিলীপ মণ্ডলকে। যে কটা মস্তান আছে আর একটা দুটো ক্রিমিনাল, শঙ্কর সরকার এত বছর বাড়িতে ছিল না, যদি বাড়ি ফেরে বাড়ি সমেত নিয়ে তুলে আনবো। আর একটা আছে রেজাউল, 15 বছর হাত চলে আমার পায়ে ধরে হাত ধরে খালি ঢুকতে চেষ্টা করেছে, ভাই না হবে না। ক্রিমিনাল এখানে জায়গা নেই, শুধরে যায় ভালো, নাহলে ওই পেটে পাটুল দিয়ে সব দাড়ি মুড়ি বার করে দেবে। ক্রিমিনালদের শাস্তি করে তবে আমি শান্তি ফিরিয়ে এনেছিলাম বিষ্ণুপুর। এই বিষ্ণুপুরকে অশান্ত করতে দেব না। এখানে উন্নয়ন চলছে, উন্নয়ন চলবে। শান্তি ছিল, শান্তি চলবে। এদের টাইম দিলাম 15 দিন, তারপরে আর 7 দিন, তারপর লাস্ট বর্ডার। আমাদের সঙ্গে ইতিমধ্যে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জয় মাঝি। সঞ্জয়, তোমার কাছে জানতে চাইবো যে ইতিমধ্যে দিলীপ মণ্ডলের যে ভাইরাল ভিডিও আমরা দেখলাম, সেই ভিডিওতে দেখতে পাচ্ছি যে তিনি একেবারে হুঁশিয়ারির সুরে বিজেপির দিকে নিশানা করছেন। তারই হুঁশিয়ারির পর কি কোনো বিজেপির দিক থেকে কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে? দেখো, এখনো পর্যন্ত বিজেপির দিক থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দিলীপ মণ্ডল যে শান্তি বাতাবরণ চেয়েছিল বিষ্ণুপুরে, সেই বাতাবরণকে উত্তপ্ত করেছে এমনটা অভিযোগ করবে। দিলীপ মণ্ডল সরাসরি বিজেপির হেভিওয়েট নেতাদের নাম ধরে তিনি বলেছেন, মূলত যেমন তাপস রায়কে তিনি জিজ্ঞেস করেছেন উনি কে, উনি কত বড় প্রভাবশালী, সেটা তিনি বোঝানোর চেষ্টা করেছেন সাধারণ মানুষকে, অর্থাৎ তৃণমূল কর্মীকে। তারই পাশাপাশি যেমন অর্জুন সিং নাম করে তিনি হুঁশিয়ারি দিয়েছেন তিনি সরাসরি যারা তৃণমূল সময় যে সব অস্তিত্ব গুন্ডা ছিল, অর্থাৎ বিজেপি কর্মীদের তিনি গুন্ডা বলতে বলে সম্বোধন করেছে, তাদের এলাকাচ্যুত করেছিলেন। তিনি সরাসরি হুঁশিয়ারি যে 15 দিন দিচ্ছেন বিষ্ণুপুরে তিনি দিতে হবে। তোমাকে একটু বলে রাখি, দিলীপ মণ্ডল ছিল অতি গুরুত্বপূর্ণ একটি পদে ছিলেন। তিনি পরিবহন পূর্তমন্ত্রী ছিলেন, পরিবহনের একটা মন্ত্রী ছিলেন এবং তৃণমূলের গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল। বলা যেতে পারে বিষ্ণু দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হাওড়া যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে গড়, শক্তিশালী গড়, তার যতগুলো স্তম্ভ, যেমন জাহাঙ্গীর খান যেমন ছিলেন একটা দাপুটের নেতা ছিলেন, এবং বাবা বর্তমান যে সন্ত্রাস করে বেড়াচ্ছে, ঠিক দিলীপ মণ্ডল ছিলেন ওরকম একটা দাপুটের নেতা বলা যেতে পারে।
ভোট ব্যাংকে। এখানে বিজেপি যারা সংগঠন করতে তাদের মধ্যে চড়াও করতেন, কিন্তু খুব সুন্দরভাবে এবং ঠান্ডা মস্তিতে তিনি রাজনীতি করতেন এবং ভোটে তিনি জয়লাভ করেছেন তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে। কিন্তু সরাসরি তিনি তার কর্মীদের উদ্দেশ্যে, কর্মীদের বলা যেতে উৎসাহিত করার জন্য তিনি বেভাস মন্তব্য করেছেন, যেটা ভাইরাল হতে উত্তাল হতে রাজ্য রাজনীতিতে। একদমই সঞ্জয়, আজ যে খবরটি পাওয়া যাচ্ছে যে ইতিমধ্যে তার পৈলানের বাড়িতে সেখানে কিন্তু পুলিশ এবং র্যাফ সকাল থেকে ঘিরে ফেলেছে বাড়ির চারিদিক, সেই নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে। কেন এই পরিস্থিতি সৃষ্টি হলো, কি কারণ? প্রশাসনের সূত্র থেকে যেটা এখনো থেকে যেটা আমরা জানতে পারছি যে তার যে বিষয় পৈলান যে বাড়ি, বিলাসবহুল বাড়ি, একটা তৃণমূলের নেতার যে এত বিলাসবহুল বাড়ি, তার জীবনযাত্রায় বিলাসবহুল, তিনি তার পরিপ্রেক্ষিতে এটা দেওয়ার জন্য এবং তার এই বিশাল সম্পত্তি তিনি কিভাবে করলেন এবং সূত্রে মাপা যায় তিনি মন্ত্রী থাকাকালীন প্রভাব খাটিয়ে বিভিন্ন মানুষকে বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাইয়ে দিয়েছেন, তারপরে বিপুল অর্থ নিয়েছেন, লেনদেন হয়েছে, এরকম একটা অভিযোগ। তারই পাশাপাশি যে তিনি এই তার প্রভাব খাটিয়ে এলাকায় যে সম্পত্তি বিস্তার করেছে, বিপিন মণ্ডলের যে সম্পত্তির বিস্তার, তা নিয়েও একটা উচ্চ প্রশ্ন ছিল। একদমই সঞ্জয়, এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে সেখানে তার বাড়ির সামনে? আপাতত র্যাব এবং সেন্ট্রাল ফোর্স এরিয়া ঘিরে রেখেছে এবং তার বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে দিলীপ মণ্ডলের পাশাপাশি। এবং যেটা প্রশাসনের সূত্র থেকে এখনো ভিতরে কাউকে ঢুকে প্রশাসনের সদুত্তর পাওয়া যায়, যেটা সূত্র মারফতে আমরা জানা যাচ্ছি যে তারা সম্পত্তি এবং যে বিশাল সম্পত্তির দিক, তার পাশাপাশি যে সাধারণ মানুষ যে কিভাবে যে দিলীপ মণ্ডল এভাবে যে একটা পরিস্থিতি, তিনি বিজেপি যে কর্মীর উদ্দেশ্যে যে তৃণমূলের যে কালচার বা বলা যায় তৃণমূলের যে বৈষম্য ছিল, মানুষকে ভয় দেখানো শাসন, রীতিমতো যে ফেসবুকে ভাইরালের যে চিত্র দেখা যাচ্ছে তাতে তিনি রীতিমতো হুঁশিয়ারি দিচ্ছেন। তার পাশাপাশি যে সেন্ট্রাল ফোর্স থেকে বা কেন্দ্রীয় বাহিনী বা অর্থাৎ বা পুলিশের যে আধিকারিক বা র্যাব থেকে ঘিরে রেখেছে, সেটা সূত্রে মারফতে জানা যাচ্ছে যে তার কিন্তু যে একাধিক দুর্নীতি এবং মানুষের শাসনও এবং এর ভিতরে কি তথ্য প্রমাণ আছে আপাতত তদন্তের সাপেক্ষে সেগুলো সংবাদ মাধ্যমের সামনে এখন আসেনি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হয়তো পরিস্থিতি হতে পারে বা আমার কোনোভাবে জানতে পারি, পর্যন্ত এখনো পর্যন্ত পাওয়া যায় না, এক কথা বলা যেতে পারে। একদমই সঞ্জয়, তোমাকে অনেক ধন্যবাদ। আপাতত তুমি আমাদের সঙ্গেই থাকো। তুমি যেমনটা জানালে যে বেলা বাড়ার সাথে সাথে আরো কোনো তথ্য যদি পাওয়া যায় অবশ্যই তোমার কাছে জানবো। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জয় মাঝি, তিনি কিন্তু একেবারে জানালেন যে দিলীপ মণ্ডল তিনি কিন্তু বিজেপির যারা একেবারে মন্ত্রী তাদের নাম ধরে ধরে একেবারে তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন। একটি ভাইরাল ভিডিও সেই নিয়ে ভিডিও একটি ভাইরাল হয়েছিল এবং তারপরেই কিন্তু জানা যাচ্ছে যে আজ পৈলানের বাগান বাড়িতে সেখানে কিন্তু তারা একেবারে দিলীপ মণ্ডলের যে বাগান বাড়ি, সেই বাগান বাড়িতে তার চারিপাশে সকাল থেকে পুলিশ এবং র্যাব সেখানে রয়েছে এবং তার বাড়ির ভিতরে চলছে তল্লাশি, এমনটাই জানা যাচ্ছে।